নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত। ভিডিওটা তো দেখে বুঝেই গেছো আজকে বার্থডে পার্টি সেলিব্রেট করা হচ্ছে। তো আমার এই বন্ধুকে তো তোমরা সবাই চেনো, লাবণী, আমাদের গ্রুপমেটস। তো ওরই জন্মদিন সেলিব্রেট করতে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে 13th of July, যেহেতু দিনের দিনই জন্মদিনটা পড়েছিল, তো ও আমাদের বলেছিল যে বাইরে ট্রিট দেবে। তো আমরা সেই হিসাবেই রেডি হয়ে বেরিয়ে গেছি। না, যেহেতু বাইরে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাই আমরা কেউ কারো বেবিদেরকে আনিনি, সবাই বাড়িতেই ঘুমোচ্ছিল। ও জন্মদিন হবে আর ভালো একটা কেক হবে না, সেটা কি হয়? তার জন্য আমরা কেক কিনতে ঢুকে পড়েছিলাম। তো লাবণীর সামনে তো কেকটা কেনা যাবে না, তাই আমরা ওকে বলেছিলাম বেরিয়ে যেতে। তারপর ও বেরিয়ে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিল, তারপর আমরা কেক কিনে রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টে এসে প্রথমে তো খুব ফটো সেশন, ভিডিও নেওয়া চলছিল, তারপর শুরু হবে কেক কাটা। আমরা গ্রুপে সবার বার্থডেই সেলিব্রেট করে থাকি, করব। মানে গ্রুপের মধ্যে বন্ডিংটা সত্যিই খুব ভালো। আর এই যে কেকটা লাবণীর খুব পছন্দ হয়েছে। তো এরপরে শুরু হবে কেক কাটা। প্রথমে আগে অনেক ফটো নেওয়া হয়ে যাক, তারপর তো। আর কেকটা যেমন দেখতে সুন্দর ছিল, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো ক্যামেরাটা আমি কিছুক্ষণের জন্য আমার পাশের একজন রেস্টুরেন্ট দাদাকে দিয়েছিলাম, যে আমাদের ফটো ভিডিও তুলে দেওয়ার জন্য, যেহেতু আমরা কেক কাটাটা একবার সাইড দিয়ে তুলতে চাইছিলাম। তো আমি তো সবসময় ভিডিও দিই, চেষ্টা করে নতুন নতুন ভিডিও দাও। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার কিন্তু সত্যি কথা বলতে নতুন নতুন ভিডিও বানাতে দিতে খুবই ভালো লাগে, কিন্তু আমাকে ফিডব্যাক দিলে আমার আরও ভিডিও বানাতে ভালো লাগে। তো তোমরা এই জিনিসটা এনজয় করো, কেক কাটিংটা দেখো। এরপর আমাদের কেক খাওয়ানোর পর্ব চলবে, আরও অনেক কিছু চলবে, সবটাই তোমরা দেখো। আর আমার এই বন্ধুরা কিন্তু আমার ভিডিওতে আসতে খুব ভালোবাসে, তাই জন্য আমি ওদেরকে ইনসিস্ট করি যে আমি কোনো ভিডিও বানালে যাতে ওরা আসে। আর ওদের সাথে ভিডিও বানাতেও আমার খুব ভালো লাগে, তাই ওদের সাথে যে কোনো অকেশন পারপাসে মিট করলে, দেখা করলে, যে কোনো কিছুতেই আমি ভিডিও বানিয়ে থাকি ওদের সাথে। ওদের সাথে বন্ডিংটা প্রথম দিন থেকে এত ভালো হয়ে গেছিলো, প্রথমে আমরা কেউ কাউকে চিনতাম না, একসাথে বসতে বসতে কথা বলতে বলতে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর এই ছোটো ছোটো বার্থডে সেলিব্রেশন, ছোটো ছোটো আনন্দগুলো সবার সাথে শেয়ার করে নিতে সবার খুব ভালো লাগে। আমরা কেউ ছেলে মেয়েকে নিয়ে আসিনি, কিন্তু আমার বন্ধু সায়নী, ও নিজের ছেলেকে আর মেয়েকে নিয়ে এসেছিল। যেহেতু ওরা দুজন আর একা বাড়িতে রেখে আসতে পারবে না, ওরা খুব দুষ্টুমি করবে, তার জন্য ও শুধু নিয়ে এসেছিলো। আর আমরা কেউ নিয়ে যাইনি, কারণ দুপুরবেলা গেছিলাম, ওরা সবাই ঘুমাচ্ছিল। ছুটির দিন কেন বেকার টেনশন দেবো, ওই জন্য ঘুমাচ্ছিল আর ডেকে তুলিনি। তো তারপর গিফট দেওয়ার পালা। গিফটটা সত্যি কথা বলতে ওর খুব পছন্দ হয়েছে, আর আমরাও খুশি হয়েছি যে ওর গিফটটা খুব পছন্দ হয়েছে। তারপর আমি নিজের থেকে একটা চকলেট এনেছিলাম, যেহেতু চকলেটটা ও খুব ভালোবাসে খেতে। আর মধুমিতা একটা শোপিস দিয়েছিল, ও আগেই বলেছিল যে যা হবে চকলেট ফ্লেভারের কেক নিতে, তার জন্য আমি জেনে গেছিলাম যে চকলেটটা ভালো লাগে। তো উনি আমাদের কেকটা সার্ভ করে দিচ্ছে কেটে। আর দেখতে তো ভালো ছিল, এই কেকটা খেতেও খুব ভালো ছিল। আর এই যে আমাদের বন্ধু সোমা, ও কিছু খায়নি, কারণ ওর পুজো ছিল, তার জন্য ও কিছু খেতে পায়নি, ও শুধু খাবারটা প্যাক করে নিয়ে গেছে ও বাড়ির জন্য। তো আমি ভিডিও নিচ্ছিলাম, কারণ আমাকে তো ভিডিও নিতেই হবে। কেকটা আমার আগেই খাওয়া হয়ে গেছে, কারণ আমি কেক, পেস্ট্রি আর মিষ্টি জিনিস খুব ভালো খাই, তাই আমি আগেই খেয়ে নিয়েছি। আর ওদের একটু খেতে টাইম লাগছিলো, কারণ ওরা ওয়েট করছিল স্পুন দেওয়ার জন্য। একটা ভিডিও করার পেছনে, ভিডিও দেওয়ার পেছনে খুব সুন্দর একটা ভাবনা জড়িয়ে থাকে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই দেখো ওর গিফট, এই যে এটা হলো আমাদের তরফ থেকে ওকে গিফটটা আমরা অনেক জায়গায় থেকে গিয়ে বড় হলো, বড় ভালো, কারণ আমরা ছোট কিনিনি, যদি সাইজে শর্ট ভালো লেগেছে। আর ওর যেহেতু জিনিসগুলো খুব ভালো লেগেছে, তার জন্য আমরা খুব খুশি। ভিডিও করলেই তো আর হলো না, ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে হয়। আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি, অনেক খামতি থাকে, আমি প্রপারলি এখনো করে উঠতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি যতটা করতে পারি। এই যে এই শোপিসটা ওকে আরেক মধুমিতা দিয়েছে, এই শোপিসটা ওর খুব ভালো লেগেছে। শোপিসটা এদিকে ঘোরা, একজন খাবার জিনিস দিয়েছি, একজন রাখার জিনিস দিয়েছি, আমরা দুজনেই মধুমিতা। যার কথা বলছি সে কিন্তু ওর পাশেই বসে রয়েছে। যেহেতু আমরা ছেলে মেয়েদেরকে রেখে এসেছিলাম, আর আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই আমরা একটু দুপুর বেরিয়েছিলাম। এই যে বলতে বলতে আমাদের খাবার দাবার চলে এসছে। না, খাবার দাবার খুব একটা বেশি ভালো ছিল তা নয়, কিন্তু তাও ছিল মোটামুটি। ক্রিসপি চিকেনটা একটু গরম ছিল, ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু
তাও কিছু একটা কমতি ছিল খাবার দাবারে। মানে সাধারণত ভালো একটা রেস্টুরেন্টে ক্রিস্পি চিকেন যেমন হওয়া উচিত সেরকম কিন্তু ছিল না। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। হ্যাঁ, নো ডাউটলি বিরিয়ানিটা খুব ভালো ছিল, আর বিরিয়ানিটা আমাদের সবারই খুব ফেভারেট। আর এই যে আমার বান্ধবী সায়নী, ও ওর ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিল, যদিও ওরা বেশি একটা খেতে পারেনি কারণ বিরিয়ানিটা একটু স্পাইসি ছিল আর ঝাল ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছিল, আর আমি এখনও শুরু করিনি। তারপর আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ আমাকেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ছোট ছেলেটাকে রেখে এসেছি ওর বাবার কাছে। তোমরা তো সবাই জানো আমার ছেলে খুব দুষ্টু, খুবই দুষ্টুমি করে, তাও মাঝে মাঝে একটু শান্ত থাকে। তা আমরা খুব মন দিয়ে খাওয়া দাওয়াটা করছিলাম, কারণ তাড়াতাড়ি করে ফিরতে হবে, খুব তাড়াতাড়িও করছিলাম। অনেকেই অনেকটা দূরে যাবে, এই যে যেমন লাবণীও অনেকটাই দূরে যাবে, তো ওকেও তাড়াতাড়ি করে খেতে হবে। আর আমরা সবাই যেহেতু বাচ্চা রেখে এসেছিলাম বাড়িতে, তো টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমিও বাড়ি যাই, সবাই খুব ভালো থেকো।